দীঘার উত্তাল সমুদ্রে তলিয়ে যাওয়া এক পর্যটককে উদ্ধার করলো নুলিয়ারা। নুলিয়াদের তৎপরতায় উদ্ধার হয় ওই যুবক, তাকে দীঘার হাসপাতালে ভর্তি করা হয়েছে। একেবারে তার শারীরিক পরিস্থিতি এবং কি অবস্থা তখন তৈরি হয়, নুলিয়ারা তৎপরতার সঙ্গে যেভাবে উদ্ধার করে ওই যুবককে, সে বিষয়ে বিস্তারিত জানাবেন আমাদের প্রতিনিধি ঋত্বিক প্রধান। ঋত্বিক, জানো? দেখো, যেটা হচ্ছে যে এমনিতেই হচ্ছে এখন অমাবস্যার কটাল চলছে, সেই সঙ্গে নিম্নচাপের প্রভাব রয়েছে, যার ফলে সমুদ্র উত্তাল রয়েছে এবং এই কথাকে মাথায় রেখেই কিন্তু প্রশাসনের তরফ থেকে বারংবার বিভিন্ন পর্যটন কেন্দ্র অর্থাৎ দীঘা, মন্দারমণি, শঙ্করপুর সহ বিভিন্ন এলাকায় প্রচার চালানো হচ্ছে। এরই মাঝে যেটা দেখা গেল যে নিউ দীঘা, ওল্ড দীঘার শ্রীহব গোলার কাছে কিন্তু কয়েকজন পর্যটক আজকে দুপুরে স্নান করতে নামে এবং সেখানে স্নান করতে যখন নামে তারপরেই আচমকায় এক ব্যক্তি তলিয়ে যেতে থাকে। সেটা কিন্তু যেখানে কর্তব্যরত যেসব নুলিয়ারা ছিল তাদের চোখে আসে এবং তৎক্ষণাৎ তারা তৎপরতার সঙ্গে নেমে ওই ব্যক্তিকে উদ্ধার করে। অবশ্য সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করা হয় তাকে। পরবর্তীকালে তাকে দীঘা স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করা হয়। আপাততভাবে ওই ব্যক্তির জ্ঞান এসেছে এবং তার পরিচয় জানার চেষ্টা করছে পুলিশের তরফ থেকে এবং তার সঙ্গে কারা কারা ছিল সেটাও জানার চেষ্টা করা হচ্ছে। তারপর থেকেই কিন্তু দীঘা সহ অন্যান্য পর্যটন কেন্দ্রগুলিতে ফের সজাগ পুলিশ এবং সেখানে বারংবার প্রচার চালানো হচ্ছে যাতে এই ধরনের ঘটনা বা কোনো রকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেদিকেও বিশেষ করে নজর রাখা হচ্ছে। ওয়াচ টাওয়ারগুলিকে সতর্ক করা হয়েছে এবং ওয়াচ টাওয়ার থেকে কিন্তু দূরে যে সমস্ত জায়গা রয়েছে বা তীরবর্তী যে সমস্ত জায়গা রয়েছে সেগুলোতে সতর্কতা জারি রয়েছে। ধন্যবাদ তোমায়। ফের আপনাদের জানিয়ে রাখি, নিম্নচাপের ভ্রুকুটি দক্ষিণ 24 পরগনায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কোন কোন জেলায় ভারী বৃষ্টি হতে পারে সে বিষয়েও আপনাদেরকে জানাবো। আবহাওয়ার পূর্বাভাস যে কথা বলছে, পাথর প্রতিমা, ফ্রেজারগঞ্জ, বকখালিতে দুর্যোগের আশঙ্কা রয়েছে। বাঁধ ভেঙে ঢুকছে নোনা জল। হোটেলে আশ্রয় নিয়েছেন গ্রামবাসীরা। 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে। বঙ্গোপসাগর থেকে স্থলভাগের দিকে এগোচ্ছে নিম্নচাপ। তাজপুর, বকখালি, গঙ্গাসাগর, মৌসুমী দ্বীপ, পাথর প্রতিমা, নামখানার ছবি রেখেছি আপনাদের সামনে। এই নিম্নচাপের প্রভাব কিভাবে পড়েছে দেখুন বিভিন্ন এলাকায়। তাজপুর, বকখালি, গঙ্গাসাগর, নামখানা, পাথর প্রতিমা, মৌসুমী দ্বীপ, বিশেষ করে দক্ষিণ 24 পরগনায় এর প্রভাব পড়েছে। আজ থেকেই পর্যটক মৎস্যজীবীদের নদী সমুদ্রে নামায় নিষেধাজ্ঞা জারি। 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। দক্ষিণ 24 পরগনায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায়। সুকান্ত, এই নিম্নচাপের প্রভাব কতটা জোরালো হতে পারে, কি বলছেন আবহাওয়া দপ্তর? দেখো, এখনো পর্যন্ত এই যে নিম্নচাপ তা আগামী 24 ঘন্টার মধ্যে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে এমনটা কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে বলা হচ্ছে এবং তার জেরে উপকূলীয় যে সমস্ত জায়গা রয়েছে, যেমনটা তুমি দেখলে যে দক্ষিণ 24 পরগনা যেগুলো একেবারে সাগরের কাছাকাছি যে জায়গাগুলো রয়েছে প্রত্যেকটা জায়গাতে কিন্তু হলুদ সতর্কতা ইতিমধ্যে জারি করা হয়েছে এবং 28 থেকে 30 অর্থাৎ আজকে থেকে আগামী পরশু পর্যন্ত 2 24 পরগনা, বর্ধমান, 2 মেদিনীপুর প্রত্যেকটা জায়গাতে কিন্তু কমলা সতর্কতা থাকবে এবং তার জেরে অর্থাৎ এই যে নিম্নচাপের জেরে কিন্তু আগামী 31 তারিখ পর্যন্ত শহর কলকাতা এবং আশপাশের যে জায়গা রয়েছে, বিশেষ করে দক্ষিণবঙ্গের যে জেলাগুলো রয়েছে সেখানে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। গতকালকে রাত্রে আমরা দেখেছি যে শহর কলকাতা সহ 2 24 পরগনা প্রত্যেকটা জায়গাতে বজ্রপাত সহ বৃষ্টিপাত হয়েছে এবং এই সম্ভাবনা থাকবে একেবারে 31 তারিখ পর্যন্ত। 28 থেকে 30 এই যে টাইম লাইন রয়েছে যেখানে কমলা সতর্কতা জারি করা হয়েছে, সমুদ্র পৃষ্ঠের যে উচ্চতা তা কিন্তু অনেকটাই বাড়বে এবং জলোচ্ছ্বাস হতে পারে এবং সেই কারণে 30 তারিখ পর্যন্ত কিন্তু যারা মৎস্যজীবী রয়েছে তাদেরকে গভীর সমুদ্রে যেতে বারণ করা হয়েছে। অন্যদিকে শহর কলকাতা বা অন্যান্য যে সমস্ত জায়গা রয়েছে দক্ষিণবঙ্গ প্রত্যেকটা জায়গাতে কিন্তু এই নিম্নচাপের জেরেই একাধিক জায়গায় সতর্কতা অবলম্বন করা হচ্ছে। এই মুহূর্তে তোমায় ধন্যবাদ।